ভোটে প্রতিদ্বন্দ্বিতা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়, তাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দল। জোটের রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ কথা বলেন। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠকের পর মনোনয়নপত্র সংগ্রহ করেন 11 দলীয় জোটের প্রতিনিধি। হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে আর সংস্কার হলে স্বাধীনভাবে ভোট দিতে পারতেন সংসদ সদস্যরা, আর তাতেই 11 দলীয় জোট প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। ব্রিফিংয়ে জানানো হয় 13ই আগস্ট মনোনয়ন জমা দেবেন তারা। তফসিল অনুযায়ী দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষ দিন 13ই আগস্ট। মনোনয়নপত্র বাছাই 16ই আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার 18ই আগস্ট। ভোট হবে 20শে আগস্ট। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে স্বাধীনে ভোট দিতে পারছেন, আর্টিকেল 70 রয়ে গেল। এটা যদি সংস্কার হতো, কর্নেল অলি সাহেব নিশ্চিতভাবে বিজয়ী হতেন এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি আজকে নির্বাচিত হয়ে আসতেন। এই সম্ভাবনাটা সমুজ্জ্বল ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।